ওর এই ডিফেন্সটার কারণে কিন্তু একটা 9 তৈরি হয়েছে। এই যে 9, এই যে এই 9, হ্যাঁ রাইট, এই একটা 9 যদি রেডি হয় তাহলে আমার কাছে মনে হয় একটা পারফেক্ট ডিফেন্স পজিশন আছে। এই সার্কেলের চোখের সামনে যে বলটা, সেই বলটা আমরা ড্রাইভে চলে যেতে পারবো, এবং সার্কেলের যে ওই পাশের বলটা সেটা হবে আমাদের ডিফেন্সের বল। ব্যাটের সামনে, প্যাডের সামনে ব্যাটটা থাকবে জাস্ট, এটাকে আমরা বলটা আরেকটু কাছে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা অনফিল্ড থেকে একটা নতুন শো আনতে যাচ্ছি, যেটা হচ্ছে অনফিল্ড ক্রিকেট ক্লাস। সো আমরা এখানে চেষ্টা করব বাংলাদেশের ক্ষুদে ক্রিকেটার যারা আছে, অথবা যারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনও খেলছেন, তারাও এখান থেকে আমরা বিভিন্ন রকমের স্কিলগত, ট্যাকটিকগত আমরা অনেক ইনফরমেশান আমরা এক্সপার্টদের কাছ থেকে নিতে পারি। তো আজকে আমাদের কাছে এই মুহূর্তে রয়েছেন মার্শাল আইয়ুব, বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটের এখন বর্তমানে 3 নম্বর পজিশনে আছে। ইনশাল্লাহ সে 1 নম্বর পজিশনে আসবে, এই দোয়া করছি। মার্শাল আইয়ুব এখনকার ক্রিকেটে, আপকামিং যারা ক্রিকেটে আসছে, যারা ক্রিকেট খেলবে, তাদের জন্য কোন কোন জিনিসটা আমাদেরকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? সো আমাদের যে জিনিসটা ল্যাকিংস থাকে আমাদের দেশে, ডট বলের সংখ্যাটা বেশি থাকে আমাদের, এবং মডার্ন ক্রিকেটে যেটা অনেক কাট ডাউন করতে হয়। বাইরের দেশের ক্রিকেটাররা স্ট্রাইক রেট নিয়ে অনেক কাজ করে, ওদের স্ট্রাইক রেট ওয়ানডেতে থাকে 100-র কাছাকাছি। সেটার কারণ হচ্ছে ওরা সিঙ্গেলটা ক্যারি করে যায়, ডট বলের সংখ্যাটা ওদের কম থাকে, দ্যাটস ওয়াই ওরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। আপকামিং যারা ক্রিকেটে তো এখন বাংলাদেশে সবাই ক্রিকেট খেলতে চায়, তো ওদের জন্য ব্যাটের গ্রিপ অথবা স্ট্যান্স, ব্যাকলিপ, ব্যাট সুইং, এই সম্পর্কে আমার কিছু আইডিয়া আমার কাছে মনে হয় যদি আমরা দর্শকদেরকে দেখাতে পারি, ওদের জন্য এটা আরও অনেক সুন্দর, ক্লিয়ার হবে, ইজি হবে, এবং ইন ফিউচার আরও টেকনিক্যালি স্ট্রং হয়ে তারা কিন্তু ফিরে আসতে পারবে আমার বিশ্বাস। তো আমাদের মাঝে এই মুহূর্তে একটা ক্ষুদে ক্রিকেটার আছে, ক্ষুদে ক্রিকেটার। ওর, তোমার নাম কি বাবা? আব্দুর রহমান। ও এই একাডেমিরই প্লেয়ার। তো ওর ব্যাটের গ্রিপ থেকে শুরু করে ব্যাকলিপ, এটা আমরা কিভাবে বেটার করতে পারি? আমরা লার্নিং স্টেজে যারা আছি, যারা স্টার্ট করতেছি, দেখা যায় তাদের যেমন স্টান্সটা হবে এরকম, যেটা কমফোর্ট একটা, আমার এই শোল্ডারের সুন্দর একটা লাইনে আমি যদি স্টান্স নিতে পারি, এটা ওয়েল ব্যালেন্স। আমার কাছে মনে হয় এটা বেশি বড়ও না এবং বেশি ছোটও না, জাস্ট এই শোল্ডারের যে জায়গাটা, কাঁধের যে জায়গাটা, সেই সোজাসুজি দিয়ে আসে আমি দাঁড়াই। আমার জন্য এটা একটা ব্যাটসম্যানের জন্য জেনারেল এটা কমফোর্ট, এবং হাতের পজিশনটা যাতে এই জিনিসটা যাতে, ধরো ব্যাটটা ধরো, হ্যাঁ, এই যে ওটা একদম পারফেক্ট। এই যে এইটুক বলসের এই জায়গাটা যাতে থাকে, মানে বেলির জায়গাটা যাতে ক্লোজ থাকে হাতটা, এবং ব্যাটটা যেখান থেকে আসবে, ব্যাট আসতে পারে অনেকের সেকেন্ড স্লিপ থেকে, অনেকের ফার্স্ট স্লিপ থেকে, অনেকের সোজা, এটা ডাজেন্ট ম্যাটার। আমাদের এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এই হ্যান্ডটা, দুই হ্যান্ডটা থাকবে কোর বরাবর, এই পেটের সামনে, মানে এই এতটুক জায়গায় বলসের এদিকে থাকে। অনেকে এটা বাইরে ধরে থাকে, অনেকে কাছে ধরে রাখে। সো কোনটা ডিফিকাল্ট, মানে ইজি, মানে বেসিক যেটা হচ্ছে এটা ক্লোজ থাকলে ভালো। এই বডির এই ক্লোজে থাকলে, যত ক্লোজ থাকবে এই জিনিসটা তত ভালো। ব্যাট সুইং আমাদের এই পজিশন থেকে ও যদি কক করে এখানে যাবে, ঠিক আছে, দেন ওর হেড পজিশন, শোল্ডার সোজা থাকবে, শোল্ডারটা মুভমেন্ট, শোল্ডার এবং হেড পজিশনটা ভেরি ইম্পর্টেন্ট। যাও, এই পারফেক্ট। আমার কাছে মনে হয় ওর খুবই ওয়েল ব্যালেন্স আছে, যেটা আমাদের আইডিয়াল পজিশন। ভেরি গুড। আমি আগে বলছিলাম ও অনেক ট্যালেন্টেড। এখন ব্যাট সুইংটা কিভাবে ও করতে পারে? ও যদি ডিফেন্স করতে যায়, ডিফেন্সটা হবে। ডিফেন্স আমি কিছু দু একটা জিনিস আমি পয়েন্ট বলে দিই। আমরা ডিফেন্স করি হচ্ছে স্টাম্পটাকে সেভ করার জন্য, ফ্রন্ট ফুট ডিফেন্স যেটা আমরা করি, এবং ব্যাক ফুট করি আমাদের শরীরের যাতে বলটা আমি আটকাইতে পারি। যেটা হয় আমাদের 3টা স্টাম্প, এই যে স্টাম্প লাইনে যে বলগুলো আছে সেগুলো আমরা ডিফেন্স করার চেষ্টা করি। আদারওয়াইজ যে বাইরের বলগুলো থাকবে সেগুলো আমাদের ডিফেন্স করতে গেলে, ব্যাট গেলে এটা রিস্কি, হাই রিস্ক। আমার দরকার না, আমি ছেড়ে দিলেই বেটার আমার জন্য টেস্ট ক্রিকেটে। এই লাইন যেটা আছে, আমরা কিন্তু একটা এইটার 3টা স্টাম্পের একটা কিন্তু লাইন আছে। সো লেগ স্টাম্পের বাইরে আমার ডিফেন্স করার কোনো প্রয়োজনই হয় না। আমি খেলে দিব, তোমার ব্যাটটা আসতে এখানে রাখলে এক হয়ে যায়,
মিডেন লেগ একটা যা লাইন আছে ওই লাইনের বলগুলো আমরা ডিফেন্স করব, অফ স্টাম্প, মিডল স্টাম্প। তো লেন্থটা থাকবে হচ্ছে গুড লেন্থ। আচ্ছা, লাইক আমরা যখন প্র্যাকটিস করব আমাদের লাইক স্টেশনারি পজিশনে আমরা 3টা ড্রিল করতে পারি। একটা স্টেশনারি পজিশন, একটা আন্ডারআর্ম, ওভারআর্ম। ওর এই জিনিসটা আমরা প্রথমে দেখি যে এই যে ওর প্যাড এবং এই জায়গাটায় প্যাডের পিছনে ওর ডিফেন্সটা হয়ে গেছে। হ্যাঁ, যদি বল এখান থেকে একটু সুইং করে, একটু এখানে সুইং করে, ওর এজ লাগার চান্সেসটা বেশি। এবং যদি সোজা আসে প্যাডে লাগার সময় প্যাডে, ওর ব্যাটটা কাভার করবে না। তো আমাদের এই জিনিসটা আমরা যখন যাব, ব্যাটটা এখানে থাকলে, ব্যাটটা প্যাডের আগে থাকলে, তাহলে আমার বল সুইং করার জায়গাটা কমে যাবে এবং প্যাডে হিট করার জায়গাটা সেভ হয়ে যাবে। এই জিনিসটা ব্যাটের এখন সোজা আসলেও প্যাডে লাগার চান্স নাই, সুইং করলেও, আউটসুইং করলেও এজ লাগার চান্সটা খুবই কম। এবং আমরা একটা জিনিসটা দেখতে পাচ্ছি যে দেখেন এই যে একটা ওর এই ডিফেন্সটার কারণে কিন্তু একটা 9 তৈরি হয়েছে। এই যে 9, এই 9, রাইট। এই একটা 9 যদি রেডি হয় তাহলে আমার কাছে মনে হয় একটা পারফেক্ট ডিফেন্স পজিশন আছে। স্টাম্প সেভ করার জন্য আমরা ডিফেন্সটা করি। এবং লেন্থ কোন বলটা হয়, আমরা যদি একটা সার্কেল করি এখান থেকে, ব্যাটটা এই পজিশনে ধরে জাস্ট একটা সার্কেল করলাম, এই সার্কেলের চোখের সামনে যে বলটা, সেই বলটা আমরা ড্রাইভে চলে যেতে পারবো। এবং সার্কেলের যে ওই পাশের বলটা, সেটা হবে আমাদের ডিফেন্সের বল। সো ডিফেন্সটা আমরা যাতে ওই বলগুলোই করতে পারি। এখান থেকে যদি আমি এই ক্লোজ টু দ্য বডি ব্যাক লিফট গেলাম, তো আমি যখন পাটা নিয়ে যাব, ফার্স্টে আমার শোল্ডার ডেপথ হবে, আমি আগে শোল্ডারটা নিয়ে যাব, দেন আমার মাথাটা অটোমেটিক্যালি আসবে, তখন আমার ব্যাট পজিশনটা সুন্দর পায়ের সামনে আসবে। সো আমরা এই পজিশনে থাকলে আমাদের জন্য বেটার, যেটা কিনা আমরা কিছুক্ষণ আগে বললাম যে বল পিছনে যাওয়ার চান্সেস খুব কম থাকবে। সো আমরা আগে স্টেশনের পজিশনে কয়েকটা ড্রিল করি, দেন আমরা আন্ডারআর্মে যাই। ফার্স্ট হচ্ছে ও কিন্তু সুন্দর একটা পজিশনে আছে, ওয়েল ব্যালেন্স, এবং ওর হাত কিন্তু খুব ক্লোজ। আর হচ্ছে ওর ব্যাক লিফটটাও ফার্স্ট লিফট থেকে আসতেছে, ওর হেড পজিশন খুব সুন্দর সোজা। ফার্স্টে ওর লেগটা, তুমি আসো ডিফেন্সে আসো, ট্রিগার মুভমেন্ট, হ্যাঁ আসো, হ্যাঁ প্যাডের সামনে ব্যাটটা থাকবে জাস্ট। এটাকে আমরা বলটা আরেকটু কাছে হবে, এখানে কয়েকটা আমরা ড্রিল করতে পারি এই স্টেশনের পজিশনে। আমাদের ফার্স্টে যেটা শোল্ডার আসবে, মাথা, দেন অটোমেটিক্যালি ওর শরীরটা এসে পড়বে ডিফেন্সের জন্য। এটা তো বাসায় বসে থেকে করতে পারবে ও, এটা যে কোনো জায়গায় বাসায় বসে থেকে আয়নার সামনে করলে ওর জন্য খুব ভালো হবে। এটা আর কি লাইক শ্যাডোর মতো জিনিসটা। ভেরি গুড। এই প্র্যাকটিসটা ও যখন ভালো করছে, ও যখন এই জিনিসটা, এই আন্ডারআর্ম বলটা মেনটেন করতে পারবে, তখন ও ওভারআর্মে চলে যাবে। ও কিন্তু সুন্দর আসছে, ও প্রথমে আসছে শোল্ডারটা এবং হেডটা নিয়ে, দেন ওর ব্যাটটা কিন্তু অটোমেটিক সামনে আসছে। তো আজকে আমরা যে স্কিলগুলো করলাম, আজকে ডেফিনেটলি আমাদের খুদে বন্ধুরা আপনারা উপকৃত হবেন। সামনে আমরা চেষ্টা করব আরও অনেক রকমের প্লেয়ার নিয়ে আসার, স্কিল ডেভেলপ করার জন্য। এবং আপনাদেরকে বলতে চাই, আপনাদের যদি কোনো পছন্দ থাকে, কোনো পছন্দের শট থাকে, কোনো পছন্দের প্লেয়ার থাকে, জাস্ট আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেসব প্লেয়ারকে নিয়ে এসে, আপনাদের ফেভারিট প্লেয়ারদেরকে নিয়ে এসে এখানে স্কিল ডেভেলপ করার একটা প্রোগ্রাম করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মার্শাল আয়ুবকে। সো আমি চাইবো আমাদের দর্শকরাও এরকম ইজি ক্রিকেট খেলুক, এবং মার্শাল এরপরেও আমাদের মাঝে বারবার আসবেন, বিভিন্ন রকমের ট্যাকটিক্যালি অ্যাক্টিভিটিস নিয়ে আমাদেরকে টিপস দিবেন, আমাদেরকে হেল্প করবেন। এবং আমার বিশ্বাস আমাদের খুদে ক্রিকেটাররা এখানে অনেক উপকৃত হবেন। আশা করি আপনাদের এই প্রোগ্রামটা আস্তে আস্তে আরও অনেক বেটার হতে থাকবে, আরও ভালো করার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। আপনাদের দোয়া চাচ্ছি, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে। সালাম আলাইকুম।